পরবর্তী রাগ রাগ মারওয়া, যেটি সৃষ্টি হয়েছে মারওয়া ঠাট থেকে। মারওয়া রাগের ক্ষেত্রে আমরা পায়ের ব্যবহার দেখতে পাই না, পা এখানে বর্জিত, মা তীব্র এবং রে কোমল। বিকৃত স্বর হিসাবে আমরা রে এবং মায়েরই ব্যবহার এখানে দেখতে পাই। আরোহ অবরোহতে যেটা রয়েছে সা রে গা মা ধা নি ধা সা, সা নি ধা মা গা রে সা। খুব করুণ একটি রাগ রাগ মারওয়া এবং এর গতিও ভীষণ দুর্বল। তো এর পাকার রয়েছে ধা মা গা রে গা মা গা রে সা। তো এর বৈশিষ্ট্য হিসাবে নি একটু বক্রভাবে লাগে, অর্থাৎ সা রে গা মা ধা নি ধা নি সা নি ধা সা নি ধা মা গা রে সা নি ধা নি রে সা। তো নি যখনই হবে সাকে আশ্রয় করে বা ঢাকে আশ্রয় করে একটু বক্রভাবে লাগবে এবং নিয়ের প্রভাব এখানে দুর্বল। তো যে সমস্ত বন্দিশের ক্ষেত্রে বা যে সমস্ত কম্পোজিশনের ক্ষেত্রে আমরা দেখব নি রে গা গা মা গা মা ধা মা গা রে গা রে সা, তো আমরা আন্দাজ করতে পারি যে হয়তো এটা মারওয়া রাগের উপর হতে পারে। এইবার আমরা আসছি রাগ পূর্বীর ক্ষেত্রে। পূর্বী ঠাটের অন্তর্গত রাগ পূর্বী, এর আরোহ হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। অনেকে আবার সা নি ধা পা মা গা মা গা রে সা, অর্থাৎ রাগ পূর্বীতে রে কোমল, মা তীব্র এবং ধা কোমল ব্যবহার হয়, কিন্তু অনেকে এখানে শুদ্ধ মাও ব্যবহার করেন। তো এর পাকার হচ্ছে নি সা রে গা মা পা মা গা মা গা রে গা রে সা। এর বৈশিষ্ট্য হিসাবে বলা যেতে পারে সা রে গা মা গা গা মা ধা মা গা মা ধা নি ধা মা গা গা মা গা রে গা রে সা। এই যে চলন, এই চলনের ওপর আমরা বিচার করে বলতে পারি যে এই কোনো কম্পোজিশন যেটা অনেকটা কিন্তু পূর্বী রাগের মতন হতে পারে। পরবর্তী টরি ঠাট থেকে উৎপন্ন রাগ টরি। রাগ টরিতে কোমল রে, কোমল গা, তীব্র মা এবং কোমল ধায়ের ব্যবহার রয়েছে। এর সাথে তানপুরা সুর লাগাতে কিন্তু একটু সমস্যা হয়। তো এর স্বরপরিচিতি হচ্ছে, অর্থাৎ আরোহ অবরোহ হচ্ছে সা রে গা মা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। প্রকৃতি শান্ত এবং গম্ভীর, এবং যেহেতু এটা আমি এখন ভিডিওতে দেখাচ্ছি তাই হয়তো আমি একটু তাড়াতাড়ি করছি, কিন্তু যে সমস্ত রাগের প্রকৃতি শান্ত এবং গম্ভীর সেগুলো আরও ধীরে ধীরে কিন্তু আরোহ অবরোহ পাকার গাওয়া উচিত। তো এর আরোহ অবরোহ ছিল এটা, এবং এখানে খুব বেশি মাত্রায় মিরের ব্যবহার হয়। তো এর পাকার হচ্ছে ধা নি সা রে গা রে সা মা
এবং এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। সা রে গা রে সা ধা নি ধা রে গা মা গা রে সা। এবং একটু আগে যেটা বললাম, অনেক মীরের ব্যবহার রয়েছে। তো রে গা ধা কোমল, রে গা ধা কোমল এবং মা তীব্র, এই কটা যদি বিকৃত স্বর ব্যবহার হয় কোনো কম্পোজিশনে, তাহলে সেটা অবশ্যই টোরি রাগের ওপর হবে। রাগ ভৈরবী, ভৈরবী ঠাট থেকে উৎপন্ন, এবং এখানে রে গা ধা নিয়ে 4টি স্বর কোমল ব্যবহার হয় এবং বাকি সব স্বর শুদ্ধ। কিন্তু রাগ ভৈরবী এমন একটি সুন্দর রাগ যেখানে 12টি স্বরেরই ব্যবহার কিন্তু কম বেশি দেখা যায়, অর্থাৎ মতান্তরে অনেকেই অনেকভাবে কিন্তু এখানে অনেক স্বরেরই ব্যবহার করে থাকেন। যেমন এখানে শুদ্ধ রে এর ব্যবহার তো রয়েছে, রাগ ভৈরবীতে অবশ্যই বিবাদী স্বর হিসাবে শুদ্ধ রের ব্যবহার রয়েছে। এছাড়াও অনেকেই কিন্তু কোমল শুদ্ধ ধা বা কোমল শুদ্ধ নি এটাও কিন্তু ব্যবহার করেন। তো ভীষণই সুন্দর একটি রাগ, এবং এই রাগের ঠুমরি গজল বহু পরিমাণে আমরা দেখতে পাই। তো এটা আরোহ অবরোহ হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই হচ্ছে আরোহ অবরোহ। এবং এর পাকার হচ্ছে মা গা রে সা ধা নি সা রে গা রে সা। কিন্তু এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সা রে গা মা গা রে সা, অর্থাৎ শুদ্ধ রে এবং কোমল গায়ের একটা কম্পোজিশন এর সাথে যায়। পা গা মা পা ধা পা গা মা রে সা, গা রে সা, পা ধা পা মানে নি ধা পা, গা মা পা ধা পা গা মা রে সা। এই যে গা মা রে সা, এই যে স্বরের ফেসেসগুলো রয়েছে, এগুলো থেকে বোঝা যায় যে এটি রাগ ভৈরবী। ভবানী দয়ানি মহাভাগ্যবানী সুর নর মুনি জনমানি সকল বুধ জ্ঞানী ভবানী। বা मिले सुर मेरा तुम्हारा तो सुर बने हमारा, दा 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 पा गा पा पा गा गा শুদ্ধ রে গা গা পা মা কোমল রে সা। তো এই হচ্ছে রাগ ভৈরবীর পরিচিতি।